নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা বাড়াতে হবে। এর দায়ী কর্তৃপক্ষকে নিতেই হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের আন্দোলন চলবে। We want justice. 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 আমরা চাইছি যেন সিস্টেমিক ফেলিয়ার আর না থাকে, আর জাস্টিসটা যেন আজকের আপনারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্টরা আজকের মানে কীভাবে আজকের প্রতিবাদ জানাচ্ছেন? আমরা আজকে ঠিক করেছি যে 10টা থেকে 2টা পর্যন্ত ওপিডি সমস্ত বন্ধ রাখবো। আমাদের এমার্জেন্সি সার্ভিস খোলা আছে, আইপিডি খোলা আছে। এছাড়াও আমরা যে ডায়মন্ড হারবার মানে ডায়মন্ড মেডিকেল কলেজের স্টুডেন্টস এবং ডাক্তার তাদের একটা অবস্থান বিক্ষোভ করার কথা ভেবেছি 2টো পর্যন্ত, এবং সেখানে তাই সবাই মিলে আমাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরেছে। আর আজকের যে ঘটনা ঘটেছে ওই ব্যাপারে কি বলবেন? এখনো পর্যন্ত যারা মানে মূল যারা দোষী এমনটাই একটা বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? রাজ্যগড়ে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নক্ষরজনক। আমরা কখনো ভাবতেই পারি না যে একজন কর্মরত ডাক্তার যেটাকে রেপ করে খুন করার মতো ঘটনা কোনো মেডিকেল কলেজে ঘটতে পারে, এবং আমরা মনে করি এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত হওয়া দরকার এবং দোষীদের শাস্তির দাবি আমরা করছি, এবং পরবর্তীতে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে তার দায়ভার কর্তৃপক্ষকে দিতে হবে। আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তবেই আমরা কর্মক্ষেত্রে আবার ফিরব, নয়তো আমাদের এই আন্দোলন চলবে। আপনারা যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্ট, তো এখানে কিছু পরিকাঠামো নিয়ে কিছু বলবেন? মানে কি আপনাদের কোনো দাবি দেওয়া আছে? আমাদের ইন্টার্ন এবং যারা রেসিডেন্স ডক্টর আছে তাদের প্রপার রেস্টরুম, সেই দাবি নিয়ে যাতে আমরা সুরক্ষিতভাবে থাকতে পারি হসপিটালের ভেতরে, সেই সমস্ত দাবি আমরা প্রিন্সিপালের কাছে রেখেছি। আগের দিন যে প্রোটেস্ট মার্চ হয়েছে সেখানে আমরা সমস্ত দাবি আমাদের জানিয়েছি, এবং আমরা চাইবো যে সিকিউরিটি ব্যবস্থা যেন আরও বাড়ে, যাতে আমরা নিরাপদভাবে এই ক্যাম্পাসে এবং হসপিটালে থেকে পড়াশোনা করতে পারি এবং ডাক্তার পরিষেবা চালিয়ে যেতে পারি। এখানে কোনো মানে সেই রকম নিরাপত্তাহীনতা কি আপনাদের সেরকম অভাব বোধ করেন? মাঝে মধ্যে এখানে যেহেতু বাইরের লোকের অর্থাৎ পড়েছে একটা হসপিটাল চত্বর, এবং এখানেই হোস্টেল হসপিটাল সবই একই ক্যাম্পাসের ভেতরে, তাই সেখানে একটা নিরাপত্তার অভাব করতে আমরা অবশ্যই করি, এবং বিভিন্ন রকম ঘটনা হয়তো ভবিষ্যতে ঘটতেও
আশঙ্কাও আমরা করছি এবং তার জন্য আমরা দাবি রাখছি যাতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবনীতা পাঠক, রানীনগর মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ। এখানে কেউ আছে নতুন সবে ফার্স্ট ইয়ার ইন্টার্ন আছে? ফিমেল কেউ নেই? ফিমেল আমি ইন্টার্ন। আচ্ছা, বলছি আপনি তো এখানে ইন্টার্ন করছেন, তো মানে এই কলেজে কি মানে ইয়ে ফিল করেন নিরাপত্তার দিকটা? প্রথমত আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটালটা আছে সেখানে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর ফর দ্যাট ম্যাটার কোনো ফ্লোরে কিন্তু কোনো সিকিউরিটি গার্ড থাকে না। যিনি থাকেন তিনি নিচেই থাকেন এবং আধা টাইম রাত 12টার পরে কি 11টার পরে ঘুমিয়ে যান। তাকে আমাদের ওপরে কোনো ঝামেলা হলে তাকে নিচ থেকে ফোন কল করতে হয়, নয় ডাকতে হয়, তবে তিনি ওপরে যান। ততক্ষণে ঝামেলা যতটা হওয়ার হয়ে যায়, আর উনি একাই থাকেন। এছাড়া কোনো ফ্লোরে কোনো গার্ড নেই, বাকি পুরোটাই পুরো অন্ধকার, কোনো ফ্লোরে কেউ থাকেও না। আমাদের যখন ওয়াশরুমের ব্যবস্থাও ছিল না, ওয়াশরুমে যেতে হয়, সেখানেও গ্রুপ বি দাদারা ঢুকে যায় আমাদের ডাক্তারদের ওয়াশরুমে, সেখানে আমরা নিরাপত্তা বোধ করছি না। এবং রাত্রি যখন 2টোর সময় আমার কাজ শেষ হয়ে যাচ্ছে, আমি যখন ভাবছি যে হোস্টেলে এসে ঘুমাবো, পুরো রাস্তাটা অন্ধকার, পুরো রাস্তাটায় কোনো কেউ সিকিউরিটি গার্ড থাকে না, যে যখন পারে চলে আসতে পারে। ড্রাঙ্কেন অবস্থায় মদ খেয়েও আসে, এরকম আমরা দেখেছি। এবং এছাড়াও আমরা দেখেছি যারা কনস্ট্রাকশন কাজ করছে তাদের মধ্যে যে কজন সত্যিকারের কাজ করছে, কজন যে তার সাথে সাথে তারাও কিন্তু আমরা জানি না, কারণ কারোর কাছে কিন্তু আই কার্ড থাকে। তো এই হিসাবে আমরা নিরাপত্তা যথেষ্ট আমরা অভাব বোধ করছি আমাদের। এই যে বিষয়গুলো এইগুলো কি স্যার জানিয়েছেন? হ্যাঁ, আমরা গত শনিবার আমরা এই নিয়ে একটা প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং করেছি এবং তিনি বলেছেন সিসিটিভি লাগানো হবে এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। আপনার নাম? সঞ্চয়িতা মণ্ডল, ইন্টার্ন। প্রকৃত দোষীকে গ্রেপ্তার করতে হবে, যারা দোষী সকলকে গ্রেপ্তার করতে হবে, একদম স্টেপ করে খারাপ করে। আপনার নাম? আমার নাম সাথী। বলছি আজকের এই যে আন্দোলন করছেন ডায়মন্ড মেডিকেল কলেজে, মানে আপনাদের মানে দাবি দেওয়া কি আছে? আমাদের মূল দাবি দেওয়া হচ্ছে আরজি কলেজে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, প্রকৃত দোষীদের শাস্তি চাই এবং আর যে আছে ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করতে হবে যাতে ভবিষ্যতে আর একই ঘটনা না ঘটে। এই সমস্ত দাবিতে আমরা আপাতত ওপিডি বন্ধ রেখেছি। 10:30 থেকে 2টো পর্যন্ত আমাদের এই এডুকেশন চলবে, তবে আইপিডি এবং এমার্জেন্সি সার্ভিস পেশেন্টদের স্বার্থে আমরা আপাতত চালু রেখেছি। তবে গোটা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে এমার্জেন্সি নন এমার্জেন্সি সব সার্ভিসে বন্ধ আছে, কালকের যা বিবৃতি পেয়েছি। এবং যে আমাদের অন্যান্য কলেজের যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন যে সংযুক্তভাবে যে বিবৃতি দিয়েছে, আমরা তাদের সাথে আছি এবং উই আর ইন সলিডারিটি উইথ আরজি কলেজ। এই আন্দোলন কি জারি থাকবে? যা বিবৃতি দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং পরবর্তী আন্দোলনের কর্মসূচি, আন্দোলনের রূপরেখা আজকের আন্দোলনের পর আমরা মিটিং করে ঠিক করবো এবং জানিয়ে দেবো। আচ্ছা, ডায়মন্ড হারবারে এই যে হসপিটাল, তারপরে আপনাদের ক্যাম্পাস পুরো সেইভাবে তো খোলামেলা, তো রাতে অন্ধকারে এই যে বিষয়টা কতটা আপনারা বিশেষ করে যারা লেডি আছে তাদের যে সুরক্ষার দিকটা ব্যাপারটা এইটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই নিরাপত্তাহীনতা, এটা আমরা নিরাপত্তাহীনতা বোধ করি এবং এর আগেও আমরা এক কর্মসূচি হয়েছে শনিবার, সেদিন আমাদের সাথে কলেজ কর্তৃপক্ষ মিটিংয়ে বসেছে এবং তারা আমাদের যে দাবি দাবা শুনেছে এবং তারা নোট করেছে এবং কলেজ কর্তৃপক্ষ আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের দাবি দাবা তারা চেষ্টা করছেন যতটা লাইটের ব্যবস্থা করানো যায় এবং সিকিউরিটি বাড়ানো যায়, তারা সেই চেষ্টা করে
করেছেন এবং আমরা সেই প্রতিশ্রুতি পেয়েছি। এবং আমাদের আজকের দাবি যে আমাদের নিরাপত্তা তো বাড়াতে হবে এবং একই সঙ্গে দোষীদের শাস্তি চাই। আমাদের এক দফা ওয়ান স্ট্যান্ড পয়েন্ট দোষীদের শাস্তি চাই এবং আরও যা শাস্তি যে রেসিডেন্ট ডক্টরসরা জানিয়েছেন সেটার সঙ্গে আমরা তাদের সাথে সহমত এবং আমরা তাদের সঙ্গে আছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাদমিন চিন্তা। হ্যাঁ, জয় জফলা। আমরা এইখান থেকে একবার নতুন হসপিটালে যাব, নতুন হসপিটালের কাছে একটু ডেমনস্ট্রেশন করে রাস্তা ধরে আবার পুরনো হসপিটালে যাব, পুরনো হসপিটাল থেকে আমরা ব্যাক করবো। ঠিক আছে, যেরকম আগের দিন যেরকম হয়েছিল সেরকম একটা ডেমনস্ট্রেশন করবো। এখান থেকে নতুনে যাবো আগে, তারপরে রাস্তা ধরে আবার পুরোনোতে আসবো। তোমরা তো এই মেডিকেল কলেজের স্টুডেন্ট, তাই তো? ফার্স্ট নার্সিং স্টুডেন্ট, ঠিক আছে। তো এই আরজি করের বিষয়টা নিয়ে কি বলবে? আজকে ব্যাপারটা আরজি করে হচ্ছে, এই জিনিসটা তো শুধু আরজি করে কদিনের জন্য না, অনেক দিন ধরেই হচ্ছে। কিছু বছর আগে একজন নার্স 40 বছর ধরে কোমায় পড়েছিলেন রেপ হওয়ার, তার কোনো বিচার হয়নি। এরকম তো শুধু কোচবিহারে কিছুদিন আগে হয়েছে, শুধু এটা হয়েই যাচ্ছে, তার বিচার কিছু হচ্ছে না। আজকে MBBS হয়েছে, ডক্টরদের হয়েছে, তারপর আমাদের নার্সিংয়েও হবে। আমাদের সবার নাইট ডিউটি আছে, আমাদের কোনো একটা রেস্ট রুম নেই, একটা ভালো বাথরুম নেই, CCTV ক্যামেরা নেই। যারা রেপ করছে তারা করছে করে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের কোনো সিকিউরিটি নেই। আজকে আমরা এখন স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট হিসেবে আমরা কিছুদিন পরে নাইট ডিউটিতে যাবো, পরে যখন বড় হবে তখনও যাবো, কিন্তু কোনো প্রোটেকশন আমাদের নেই। সেটার জন্য আমরা চাইছি যে সব জায়গায় CCTV ক্যামেরা থাক, আমাদের যথাযথ সবার আলাদা আলাদা রেস্ট রুম থাকুক, মানে নার্সিং বা মেয়েদের আলাদা রেস্ট রুম, ছেলেদের আলাদা রেস্ট রুম, এগুলো দরকার। এছাড়া হচ্ছে যে আমাদের বাথরুম যথাযথ, মানে এখানে হয় কি নার্স এখানে আমাদেরকে নিচেও যেতে হয়, মানে কোনো বাথরুম নেই, এগুলোর ব্যবস্থা দরকার। আর দোষীর অবশ্যই শাস্তি চাই, এটার একটা যথাযোগ্য শাস্তি চাই। এরকম নয় যে শুধু ফাঁসি দিয়ে কিছুক্ষণের মধ্যে মেরে দিলাম, ওতে কিছু হবে না। আর আমাদের সবারই মনে হয় যে ব্যাপারটা শুধু একজনের জন্য নয়। সে এখানে জানতে পারছে যে সে প্যারাফিলিক আরও এসব শুনছি যে তাদের এগুলো আছে। আসলে ব্যাপারটা সে যদি এরকম হয়, তাকে কেন এরকম লোককে কেন চাকরিতে রাখা হয়েছে? এরকম লোককে চাকরিতে রাখা দরকার নেই, তার প্রয়োজনীয় শাস্তি দরকার। আমরা সবাই চাই শাস্তি হোক, মানে একেবারে মানে প্রতিকার হোক, ঠিক মতো প্রতিকার হোক, আর এমন কোনো ল বের হোক যাতে নেক্সট টাইম দুজন ভাবতে না পারে, সামনে দিন ভাবতে না পারে যে আমি ওই মেয়েটাকে গিয়ে আঘাত করবো, আমি ওই মেয়েটাকে ছবি, এই জিনিসটা যেন ভাবতে না পারে। এইটার আমরা চাই। আপনার নাম? আমার নাম অনুষ্কা জানা, নার্স। আমার নাম অনুষ্কা জানা, BSc নার্সিং, খুব স্বাভাবিকভাবে শুধুমাত্র একজন মানুষের পক্ষে কিন্তু এইভাবে আঘাত করা সম্ভব না। যে জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, মাত্র 30 মিনিট আগে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে দেখা গেছে, এবং 30 মিনিট পরে তাকে দেখা গেছে। মাত্র 30 মিনিটের মধ্যে একজন মহিলাকে এইভাবে ব্রুটালি রেপ করে ওইভাবে খুন করে পালিয়ে আসা সম্ভব নয়। এর পেছনে এক নয় একাধিক মানুষ জড়িয়ে আছে, এবং কারা কারা জড়িয়ে আছে আমরা সেই সব কিছু সামনে আনার অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এবং যেভাবে আমাদের সামনে ঘটনাটাকে দেখানো হয়েছে, পেলভিক বোন ফ্র্যাকচার, বুকের হাড় ফ্র্যাকচার হয়ে গেছে, ঠিক আছে, তারপরেও এমনভাবে মুখ চেপে ধরা হয়েছে যার জন্য চোখ দিয়ে কান দিয়ে রক্ত পড়েছে, ঠিক আছে। তো খুবই নৃশংসভাবে এই রেপ এবং খুন সবটাই করা হয়েছে। তো এর পিছনে যে বা যারা আছে, পুরো টোটাল যারা যারা ঘটনাটাতে জড়িত আছে, তাদের সবাইকে শাস্তি দেওয়ার অনুরোধ জানাবো। মানে পূর্ণাঙ্গ তদন্ত চাইছো? পূর্ণাঙ্গ তদন্ত চাই। যা দেখানো হচ্ছে সেটা হয়তো সত্যি নয় বলেই আমরা মনে করছি, সত্যিটা আসল সত্যিটা সামনে আসে। কি নাম আপনার? প্রার্থনা করতে একদমই তাই, আমারও তাই মতামত। আমিও বলতে চাই যে কেন এই ঘটনাটা ঘটার পরেও, কেন পোস্টমর্টম রিপোর্ট আসার পরেও ওনাদের প্রিন্সিপাল কেন এটাকে সুইসাইড বলে প্রথমে ধরা, এবং কিছুদিন পরে তার পরের দিনই ঠিক কী করে প্রমাণ হলো যে একজন সিভিক ভলেন্টিয়ার এটার সাথে যুক্ত, যেটাকে কেন সুইসাইড বলে এটাকে চালানো হচ্ছে। এটা পুরোপুরি তদন্ত হোক আমি চাই, আর যারা জড়িত আছে তাদের ফাঁসি হোক, সবাইকে। আপনার কি এখন নার্স ট্রেনিং আছে? আমরা BSc নার্সিং স্টুডেন্ট, 4th সেমিস্টার, সেকেন্ড ইয়ার। আচ্ছা, তাহলে আপনারাও এখানে কিছু অভাব বোধ করছেন?
নিরাপত্তা নিরাপত্তা বলতে আমাদের এখনো নাইট শিফট শুরু হয়নি, তবে আমাদের তো একদিন নাইট শিফট করতে হবে। তো আমাদের এখনো রেস্ট্রিকশন নেই, তার বাথরুম নেই, প্রপার বাথরুম নেই, প্রপার সিকিউরিটি আমরা চাইছি, প্রপার সব জায়গায় যেন সিসিটিভি থাকে। আজকে এই প্রশ্নটা কেন হচ্ছে যে একটা মেয়ে হয়ে কেন সে রাতে থাকবে, কেন থাকবো না? মেয়ে হয়ে যখন নাইট ডিউটি করছি, তো মেয়ে হয়ে আমরা রাতে থাকার জন্যই তো নাইট শিফট দিচ্ছি। তাহলে নাইট শিফট সেখানে দিচ্ছি, আমরা তো একা থাকবোই, তাহলে ওরকম প্রপার সিকিউরিটি আমাদের দরকার। কি নাম আপনার? চলে আসো চলে আসো। যারা বাইক দিচ্ছে আসুন, আপনারাও স্লোগান, আপনাদের দিদিদের আগে করতে হবে না, দিদিদের সিস্টার দিদিদের আগে যান, আপনারা আগে যান, সবাই আগে যান। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।